শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা। আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, কোত্থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরির আমদানি। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। ঝটপট করো, ঝটপট। সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে, হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ, গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে। মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা?
ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামিক্ষে থেকে কৃষ্ণনগর, বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে। গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্টু লোকটা রাজাকে ওই খারাপ বাঁশির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হাঁ করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু। কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। আরে কি হলো কি? কি হলো? সবাই একেবারে এরকম ঝিমিয়ে পড়েছিস কেন? মরার আগে পাকা গজিয়েছে? গজিয়েছে? কি হলো? কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়, জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদের কে বলে ফেলার একবার? আমাদের দেবতা, প্রভু, আমাদের সব। এই তো এই তো। রে, রাজসভায় কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্টু বাঁশি চোর তার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুঁজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, ঝিমিয়ে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে। বাজে।
সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী ঠাকুর, আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজামশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল, বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই এই বাঁশিওয়ালা, জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? হ্যাঁ কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? হ্যাঁ আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি দিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে এই বাঁশিটা শক্তি জানিস? তুস, ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। হ্যাঁ তাই নাকি? সবাই? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর, আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। হ্যাঁ 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। হ্যাঁ সহজ হিসাব। দূর হাদা, এই একটা নে, বাজা তোর বাঁশিটা। বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন। ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। বলুন রানীমা, এমন অসময়ে কি দরকার পড়লো আমার? বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ। কিছু একটা করুন,
হ্যাঁ, সে আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরেই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। যা 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 যা, সব গুলিয়ে গেল। ওহ, যা, সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, এ একেবারে খাঁটি সত্যি। গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? হ্যাঁ, আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না, আমি চলুন। হ্যাঁ। কি হলো, কিছু বুঝলেন? ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙের মতো দাঁড়িয়ে না থাকে যান, দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ, মানে এই তো যাচ্ছি। কোন দিক ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে চকচক করছে, ওইটা, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না, বাঁ দিকটা অশুভ, তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। এক, এই 2, 3, ব্যাস এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে গোটা করে লিখেছি। আবার শুরু করি। 4, 5। মানে মহারাজ, এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও, তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকে নাও, ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে আমি? হ্যাঁ, তুমি নাও, লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা, সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারা দিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না, মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি? একটা না একটা উপায় তো করতেই হবে। কি এইটাই ঠিক হবে। মহারাজ, এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে। গেল বাবা, পেটটা ফেটে গেল বোধহয়। আরে, অমন করছিস কেন? ওরে বাবা, কি হয়েছে কি? ওরে বাবারে,
পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা, ও কিছুতেই কমছে না। ও বুঝেছি বুঝেছি, তা বুদ্ধি রেখেছিস? বদ্যি, হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে ও অসুখটা সারবে। বাবা গো, এই এই রে আমার পেটের এদিকটা খামচে ধরলো। ও আরে নিশ্চয় নিশ্চয়, অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কিন্তু কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না না না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, এই কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গত পরশুদিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন, হ্যাঁ গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না, হ্যাঁ বড় জোর আলু পোস্ত চলতে পারে। হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। হ্যাঁ, পোস্ত নেই। ছি 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 ছি, তোকে যে কি দিয়ে খেতে দেবো? সে ঠিক আছে, সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ, তারপর মহারাজ বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যাও চালিয়ে যাও। আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। নটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে, তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল 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 না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। এই রে, ও গোপাল, ও আবার কি? ও আবার কি? টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাবার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? ও আহা, আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে, বল আর কি খাবি বল? কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো, তাও হবে ওরে, তাও হবে। আর কি খাবি বল? এইবারে পথে এসো বাচ্চা ধান। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল, এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস ব্যাস, বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন বলুন। ইয়ে, ওই আর কি। তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। না এমন কিছু নয়, তবে
আহা অমন কিন্তু কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। উফ, আমাকে যে তিনি কি ভেবেছেন? আমি কি জাদুকর? ও এই ব্যাপার, তাহলে মহারাজ এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক। পারলে তুমি পারবে। বলো বলো বলো, কি কি চাই, কি কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি না। এই 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 ধরুন এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? 50টা ভেড়া? এই এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই হাট হাট হাট, ওদিকে সর, ওদিকে সর, চল 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 চল, ওদিকটা ওদিকটা ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ও ওই তো, ওই তো নবাব আসছে। যাই, কাজে লেগে পড়ি। ওয়াক! থু 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 থু, ইস, বাপরে বাপ, কি পটকার গন্ধ। এই 2154, 2155। আরে আরে, এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100। এই এখানে এটা হচ্ছে এটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছে এটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে। আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে এ তো মহা মুশকিল। বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো। শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে। সময় 1 মাস, তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে। না হলে? থাক, ওটা আর কি হবে বলে। বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা, যেন নদের নিমাই। কে আসতে বলেছিল বাপ, যত সব খুচরো পাপ। আরে এসো গোপাল,
বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? হ্যাঁ? কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি। না 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 না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই, কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে, কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদেয় কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ! বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। ওহ, মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই। হুম, আমি এখন ভীষণ ভাবছি। আপনি ভাববেন কেন মহারাজ? ভাববো আমরা। আপনি খালি আদেশ করবেন। থামো, খালি বাতেল্লাবাজি। আমাদের তো ব্যাপারে নজর নেই, আর খালি মাস ফুরলেই মাইনে গুনে নিয়ে যাচ্ছে। লোকসেনে কোথাকার! কেন মহারাজ? শুধু আপনার জন্য ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা... চুপ! ওই ভাঁটটার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে। পড়তো আমার শ্বশুরের পাল্লায়, একদিন ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত। গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি। কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা! প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য! বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ! সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার তোমাকে।
আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচুগোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার আমার খুব উপকার করেছিল, বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই বলে না, ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেসব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা! আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা, আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা এখন ভেতরে যা। এই সেপাই, যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূতো। আহা, কি দিন এলো! জমিদার পাঁচু গোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল, আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু, তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য শেখায় নে তো? হ্যাঁ, ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব। হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো? হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আগে ওই পারম্পর্য। এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম,
সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার হায় কপাল, হ্যাঁ? ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা, পারবো না কেন? সন্ধ্যের মধ্যে হয়ে যাবে, আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচু গোপাল মল্লকে কথা দিয়েছি, সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? হ্যাঁ, সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল, পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। হ্যাঁ, তাই তো, তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই, পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও। আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারো